পরিবারের আশেপাশে বা আত্মীয়স্বজন যারা আছেন তারা কিভাবে বুঝবেন যে তাদের সাথে থাকা একজন ব্যক্তি দুশ্চিন্তা আক্রান্ত আছেন এবং তার জন্য আসলে কি করতে পারেন? অবশ্যই সেই ব্যক্তির নিজস্ব কিছু পদক্ষেপ তো থাকবে, তার সাথে পারিপার্শ্বিক যারা রয়েছেন তারা আসলে কি করতে পারবেন? এক্ষেত্রে যেটা হয় যে যখন একটা পরিবারের একজন সদস্য কোনো ধরনের দুশ্চিন্তা কিংবা অস্থিরতায় আক্রান্ত হয়, তার মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হয়। কিছু মানসিক লক্ষণ, কিছু শারীরিক লক্ষণ। তো আমরা যদি প্রথমে শারীরিক লক্ষণটাই প্রথমে বেশি প্রকাশিত হয়, কারণ কি দেখা যায় যে শারীরিক লক্ষণগুলো সবার চোখে পড়ে। এক্ষেত্রে যেই জিনিসটা হয় যে রোগী নিজেও বুঝতে পারে বা ব্যক্তি নিজেও কিন্তু বুঝতে পারে যে তার মধ্যে অস্থিরতা কিংবা দুশ্চিন্তা আছে। তখন প্রথমে হয় কি যে তার খাওয়া দাওয়ার একটা অনিয়ম চলে আসে, খাওয়া দাওয়া ঠিকমতো হজম হয় না, তার ঘুমের ব্যাঘাত ঘটে, তার মাথা ব্যথা হয়। এই ধরনের লক্ষণগুলি কিন্তু খুব বেশি দেখা যায় এবং কোনো কোনো ক্ষেত্রে সে খুব উইকনেস ফিল করে। শরীরের ওজনও কিন্তু কমে যায়, শরীরের ওজন কমে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শরীরের ওজন কমে যায় এবং মানসিক দিকটা একটু পরে লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে দেখা যায় কি যে যেই ব্যক্তি এই ধরনের সমস্যায় আক্রান্ত, সে কিন্তু তার পরিবারের সদস্যদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ স্থাপন করতে পারে না। সে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একা হয়ে যায়, আলাদা থাকে, সে তার কথাগুলো শেয়ার করতে পারে না এবং এতই অস্থির থাকে যে দেখা যায় কি যে সে ঘুমের ক্ষেত্রে তার একেবারেই ঘুমের টাইমটা ঠিক থাকে না, খুব অনিয়মিত তার ঘুমটা হয়। শারীরিক ক্ষেত্রে আরও কিছু দেখা যায়, তার বুক ধড়ফড় করে অস্থিরতার ক্ষেত্রে, বিশেষ করে প্যানিক অ্যাটাকে আমরা যদি দেখি যে বুক অস্থিরতা থাকে, এই ধরনের লক্ষণগুলি কিন্তু দেখা যায়।